মাত্র 11 বার যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, তার প্রিয়জন তার জন্য পাগল হয়ে যাবে, তার ভালোবাসার মানুষ তার জন্য পাগল হয়ে যাবে, তার কাছে ছুটে চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন কি কোনো আমল আছে যেই আমলটা করলে প্রিয়জন, প্রিয় ব্যক্তি ঝড়ের গতিতে আমার দিকে ছুটে চলে আসবে, বুলেটের গতিতে আমার কাছে চলে আসবে, আমাকে ভালোবাসবে এবং আমাকে ভালোবাসতে বাধ্য হবে? হ্যাঁ, অবশ্যই এমন একটা আমল আছে। আমি সে ব্যাপারেই আপনাদের সাথে এখন কথা বলবো। এত সহজ একটা আমল এবং পরীক্ষিত একটা আমল, যেই আমলটা করলে আপনার প্রিয়জন আপনার কাছে ফিরে আসতে, ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মাত্র 11 বার যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, তার প্রিয়জন তার জন্য পাগল হয়ে যাবে, তার ভালোবাসার মানুষ তার জন্য পাগল হয়ে যাবে, তার কাছে ছুটে চলে আসবে। সেই আমলটি হলো, যদি কোনো ব্যক্তি যে কোনো পবিত্র স্থানে বসে পবিত্র হয়ে শুধুমাত্র কোরআন শরীফের এই আয়াতটা 11 বার তেলাওয়াত করে, সেই প্রিয় ব্যক্তির কথা স্মরণ করে, সেই প্রিয় ব্যক্তির কথা মনে রেখে যদি কেউ 11 বার সেই কোরআনের ছোট্ট আয়াতটি তেলাওয়াত করে বা আমল করে, ইনশাআল্লাহ তার ভালোবাসার মানুষ তার জন্য পাগল হয়ে যাবে, তার কাছে ছুটে চলে আসবে। সেই আমলটি কিভাবে করবেন? যখন আপনি সেই আমলটি করবেন, তখন প্রথমে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। এরপরে 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন, যেটা আমরা নামাজের ভিতরে পাঠ করে থাকি। আপনারা 3 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে 11 বার বলবেন ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়াল কয়তু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়াল কয়তু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। অনেকেই শুনে মুখস্থ করতে পারবেন না বা সুন্দরভাবে উচ্চারণ করতে পারবেন না, তাদের জন্য ভিডিওর স্ক্রিনে আমি এই আয়াতটা বাংলা এবং আরবিতে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন এবং এই আমলটি মাত্র 11 বার করবেন। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে, আপনার প্রিয় মানুষ আপনার কাছে ছুটে চলে আসবেন। অনেকেই আমাকে প্রশ্ন করতে পারেন যে হুজুর, ভালোবাসা তো জায়েজ নাই, তো আপনি কিভাবে এই দোয়াটা শিক্ষা দেন? ভাই, ভালোবাসা কি শুধু প্রেমিক প্রেমিকার জন্য? হাজবেন্ড তার ওয়াইফকে ভালোবাসে না, ওয়াইফ তার হাজবেন্ডকে ভালোবাসে না, ছেলে সন্তানকে মা বাবা ভালোবাসে না? তো অনেকের ওয়াইফ আছে কথা শোনে না বা দূরে চলে গেছে, তাকে কাছে আনার জন্য আপনি আমলটা করতে পারেন। অনেকের হাজবেন্ড পরকিয়া করে, তারাও এই আমলটা করতে পারেন। নেগেটিভ দিকে না নিয়ে আপনারা পজিটিভ দিকে নিয়ে এই আমলটা ইনশাআল্লাহ করবেন, 100% কাজ হবে। এটা একটা পরীক্ষিত আমল। সূরা তহার 39 নম্বরে এই আয়াত, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এই আয়াতটি আপনারা আমি যে নিয়ম বলেছি সেই নিয়ম অনুযায়ী আপনারা আমল করেন, ইনশাআল্লাহ আপনার প্রিয়জন আপনার কাছে ছুটে চলে আসবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।